রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মীর মতোই হেলথে অনওয়ারি কর্মী নিয়োগ শুরু হলো, যেখানে সিম্পল মাধ্যমিক পাশে প্রতিটি মহিলারা এখানে আবেদন করতে পারছো, যার অফিসিয়াল নোটিফিকেশন ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেল। তো যারা যারা এখানে অনওয়ারি হেলথ ওয়ার্কার পদে আবেদন করতে ইচ্ছুক, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকের এই ভিডিওতে আমরা এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য নিয়ে আলোচনা করব, যে তোমরা এখানে আবেদন কিভাবে করবে, আবেদন করার ডেট কতদিন পর্যন্ত রয়েছে, নিয়োগ কিভাবে করানো হবে, সম্পূর্ণটা জানবো আমরা আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা চলো ভিডিওটি আমরা শুরু করি। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে পোস্ট অফ অনওয়ারি হেলথ ওয়ার্কার অর্থাৎ HHW কিন্তু এখানে নিয়োগ হচ্ছে, যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। টোটাল 36টি শূন্যপদ কিন্তু এখানে চলে এসেছে, শুধুমাত্র মহিলা প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আবেদন আমাদের ইতিমধ্যে শুরু হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে 16ই জানুয়ারি 2025 তারিখ থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, যেটি চলবে 7ই ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। এই ডেটের মধ্যে তোমাদেরকে অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এই অফিসিয়াল নোটিফিকেশনের সঙ্গেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটিও দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমাদেরকে প্রিন্ট আউট করে নিয়ে তোমার নাম, অ্যাড্রেস, কোয়ালিফিকেশন, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ ইত্যাদি সমস্ত কিছু ফিল আপ করে কিন্তু তোমাদের অফিসে গিয়ে কিন্তু এই ফর্মটিকে জমা করতে হবে। ঠিক আছে, একটি নিয়মে এই ফর্ম জমা নেওয়া হচ্ছে, তোমাকে ডাইরেক্ট অফিসে গিয়ে এই ফর্মটিকে জমা করতে হবে। তো এই ফর্মের সঙ্গে তোমাদের কোন কোন ডকুমেন্টস গুলি জেরক্স লাগবে এক নজর দেখে নাও। তোমাদের এখানে জেরক্স দিতে হবে, প্রুফ অফ এজ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জেরক্স দিতে হবে, তোমাদের মাধ্যমিকের রেজাল্ট জেরক্স দিতে হবে, রেসিডেন্টিয়াল প্রুফ হিসাবে তুমি এর মধ্যে যে কোনো একটি সার্টিফিকেট দিতে পারো, যেমন আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে এবং রেশন কার্ড, এই তিনটির মধ্যে যে কোনো একটি সার্টিফিকেট তুমি এখানে দিতে পারো। যারা SC ST রয়েছে তারা কাস্ট সার্টিফিকেটের জেরক্স দেবে। ঠিক আছে, এবং এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে। তিন ধরনের মহিলারা, যাদের বিয়ে হয়ে গেছে তারা আবেদন করতে পারবে, যারা বিধবা তারা আবেদন করতে পারবে, এবং যাদের ডিভোর্স হয়েছে তারা আবেদন করতে পারবে। তো দেখো এখানে কাদের কিরকম ডকুমেন্টস এর প্রয়োজন। যাদের বিয়ে হয়ে গেছে তারা এখানে এই ডকুমেন্টস গুলির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে পারো, যেখানে তোমার স্বামীর নামটি উল্লেখ আছে। যেমন দেখতে পাচ্ছ ম্যারেজ সার্টিফিকেট দিতে পারো, ভোটার কার্ড দিতে পারো, রেশন কার্ড দিতে পারো, আধার কার্ড দিতে পারো, এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু তুমি দিতে পারো। এবং যারা বিধবা রয়েছে তাদের ক্ষেত্রে একটি ডকুমেন্টস, স্বামীর মৃত্যু সার্টিফিকেটটি তোমাকে দিতে হবে। এবং যাদের ডিভোর্স হয়ে গেছে তাদের কোর্ট অর্ডার ফর ডিভোর্স কিংবা অন্য কোনো সার্টিফিকেট যদি থাকে ডিভোর্সের, সেটিও তুমি দিতে পারো। এই সমস্ত ডকুমেন্টস গুলি দিয়ে কিন্তু তোমাকে এই ফর্মটিকে তোমাদের অফিসে জমা করতে হবে, যে ডেট বললাম এখন। চলো আর একবার জানিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ এই 16ই জানুয়ারি 2025 থেকে 7ই ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে তোমাদের মিউনিসিপ্যালিটি অফিসে জমা করতে হবে। ঠিক আছে, তো কোথায় জমা করবে আর একটু পরে আমি তোমাদেরকে ভালো করে বলে দিচ্ছি। এখানে তার আগে দেখে নাও তোমাদের আর কি বলা হয়েছে। তো যেমনটা বললাম টোটাল 36টি শূন্যপদ রয়েছে তোমাদের এখানে, এবং ম্যারিড, ডিভোর্স এবং উইডো এই তিন ধরনের মহিলারা এখানে আবেদন করতে পারছো। মিনিমাম মাধ্যমিক পাস কিন্তু তোমাদের প্রয়োজন এখানে আবেদন করার জন্য। তবু যারা উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশন পাস করেছো তারাও এখানে আবেদন করতে পারবে, কিন্তু তোমাদের শুধুমাত্র মাধ্যমিকের সার্টিফিকেটের যে নাম্বার পেয়েছো সেই নাম্বারের ভিত্তিতেই কিন্তু তোমাদের এখানে নিয়োগটি হবে। সেখানে সেই নাম্বারের ভিত্তিতে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে। ঠিক আছে, বেতন দেখো, পে স্কেল বলা হয়েছে এখানে পার মান্থ তোমরা পাচ্ছ 4,500 টাকা, 4,500 টাকা এখানে বেতন রয়েছে। আবেদন তোমাদেরকে অফলাইনে করতে হবে, যে ফর্মটি বললাম সেই ফর্মটি নিয়ে তোমাদেরকে জমা করতে হবে। ঠিক আছে, জমা কোথায় করবে দেখো এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে বর্ধমান মিউনিসিপ্যালিটি অফিসে তোমাদেরকে ফর্মটি জমা করতে হবে। এবং এখানে কারা কারা আবেদন করতে পারবে, এখানে আবেদন করতে পারবে বর্ধমান মিউনিসিপ্যালিটির আন্ডারে যে সকল বাসিন্দারা রয়েছে, দেখতে পাচ্ছ রেসিডেন্ট অফ বর্ধমান মিউনিসিপ্যালিটি। তো বর্ধমান মিউনিসিপ্যালিটির আন্ডারে যারা রয়েছে, বাসিন্দা রয়েছে, তারা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এছাড়া অন্যান্য জায়গাতে এই নিয়োগ চলছে, সেই সকল ভিডিওগুলি তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে যারা অন্যান্য জায়গা থেকে ভিডিওটি দেখছো। এবং যে সকল জায়গাতে এখনো এই নিয়োগের বিজ্ঞপ্তি আসেনি, খুব শীঘ্রই সামনের দিনে চলে আসবে। তার জন্য তোমরা কমেন্ট বক্সে তোমাদের জেলার নাম এবং তোমাদের ব্লকের নামটি জানিয়ে দাও। যখনই তোমাদের জায়গাতে এই নোটিফিকেশন আসবে সবার আগে তোমাদেরকে আমরা জানিয়ে দেবো। তো দেখো এই নোটিফিকেশন কোথায় বেরিয়েছে, নোটিফিকেশনটি বেরিয়েছে আমাদের পূর্ব বর্ধমান জেলার অফিসিয়াল ওয়েবসাইটে। পূর্ব বর্ধমান জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে purboBardhaman.nic.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে নোটিশে গিয়ে রিক্রুটমেন্টে গেলে কিন্তু তোমরা এই নোটিফিকেশনটি দেখতে পাবে।
তো এই নোটিফিকেশনটি তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করতে পারবে। তার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে সেই গ্রুপে তোমরা জয়েন করে দাও। এই নোটিফিকেশনটি আমি সেখানে দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা এই নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আমাদের পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ একটি নিয়োগ, হেলথে অনওয়ারি হেলথ ওয়ার্কার নিয়োগ, টোটাল 36টি শূন্য পদে, ঠিক আছে, আমাদের বর্ধমান মিউনিসিপ্যালিটির জন্য। তো পরবর্তী যে কোনো নিয়োগের আপডেটের ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও।